আলু কি সত্যিই খারাপ? আমরা যারা রেগুলার বেসিসে বাঙালিরা আলু খাচ্ছি আমাদের ডায়েটে, বা ইভেন যারা অবাঙালি তাদেরও ডায়েটে আলু থাকে, তো এটা কি সত্যিই এতটা খারাপ? আসুন আজকে জেনে নেব। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, ডায়েটিশিয়ান ফ্রম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আলু একটি খুব নিউট্রিশিয়াস, রিচ ইন পটাশিয়াম, ভিটামিন সি একটা ফুড। পটাটো যখন আমরা কুক করি, নর্মালি বয়েলড, ফ্রাইড, বিভিন্ন ফর্মে আমরা খেয়ে থাকি। নর্মালি আমরা অ্যাডভাইস করি ওয়েট কুকিং, অর্থাৎ বয়েলড ফর্মে যদি খাওয়া যায়। ফ্রাইড ফর্মটা আমরা একটু অ্যাভয়েডই করতে বলি। রিচ ইন পটাশিয়াম হওয়ার কারণে এটা ব্লাড প্রেশারকে মেনটেন করতে হেল্প করছে। এছাড়া এর মধ্যে অনেক পরিমাণ স্টার্চ থাকার কারণে টু সাম এক্সটেন্ট এটা আমাদের গাট মাইক্রোবায়োটাকেও ইমপ্রুভ রাখতে হেল্প করে। তবে রিচ ইন পটাশিয়াম হওয়ার কারণেই কিন্তু আমরা সিকেডি পেশেন্টদেরকে এটা অ্যাভয়েড করতে বলি। তাছাড়া আলুর জন্য কিন্তু ওয়েট গেইন হওয়ার চান্সেস থাকে এবং ব্লাড সুগার স্পাইক হওয়ারও চান্স থাকে। এই কারণেই যদি আপনারা আপনাদের ডায়েটে আলু অ্যাড করতেই চান, তাহলে আপনাদের প্রপার একটা ডায়েট চার্ট বা প্রপার একটা ডায়েট কাউন্সিলিং এর পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের জন্য রিকোয়ারমেন্ট আছে এই সবজিটার। তো আপনাকে আপনার ডায়েটিশিয়ান যেই অ্যামাউন্টে অ্যাডভাইস করছেন সেই অ্যামাউন্টের আলু কিন্তু আপনি রেগুলার বেসিসে রাখতেই পারেন, যদি না আপনি ডায়াবেটিক হন বা আপনি ওয়েট লস করতে চাইছেন। এরকমই নিউট্রিশন রিলেটেড আরো কিছু কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো। থ্যাংক ইউ।